আর জি সমান সমান হোয়াট আর সমান আর টি সমান সমান হোয়াট এক্স টি সমান সমান হোয়াট এক্স টি সমান সমান হোয়াট আর আছে তোমার আই সমান সমান হোয়াট পি অ্যাক্টিভ সমান সমান পি অ্যাক্টিভ মানে পি এফ সমান সমান হোয়াট পি অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ বলতে প্রকৃত পাওয়ার তিনটে বার বসছি না প্রকৃত পাওয়ার সক্রিয় বা কাল্পনিক পাওয়ার আপাত বা রেটেড পাওয়ার সেটা তোমার অ্যাক্টিভ পাওয়ার মানে মুভিতে যে পাওয়ার ছিল সেটা ছিল সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ পাওয়ার স্যার এক্সটি না এক্সটি হচ্ছে তোমার কাল্পনিক যে রিঅ্যাকট্যান্স সেই রিঅ্যাকট্যান্স মোট রিঅ্যাকট্যান্সটা এক্সটি অর্থাৎ এক্সএল এক্সি বের করছিলাম না আমরা সেই এক্সএল এক্সি এর সমতুল্য করলে যে মোট পাবা সেইটা দেখি আমরা করতে শুরু করি তাহলে এই অঙ্কটার সর্বশেষ হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর তাহলে আমার সর্বশেষ ধাপ হচ্ছে কারেন্ট বের করতে পারলে আমার যা আছে সব বের করতে পারবো তাই না তাহলে প্রথমে আমার বের করতে হবে কারেন্ট বের করতে আগে আমার মোট ইম্পিডেন্সটা বের করে নিতে হবে ঠিক আছে ইম্পিডেন্স জেড সমান সমান কি লিখবো বলো তো জেড টি সমান সমান কি লিখবো জেড ওয়ান ইনভার্স প্লাস জেড টু ইনভার্স প্লাস জেড থ্রি ইনভার্স এইটাকে আবার ইনভার্স এখন z1 এর মান কত ধরি আমি এটা হচ্ছে z1 z2 z3 স্যার z3 সমস্যা নেই z1 z2 z1 এর মান কত বলো তোমরা নিজেরা বলো 30 সব সময় তিনটা ব্র্যাকেট দিবা কত হবে 30 মাইনাস 40 আই এই যে কেন এখানে মাইনাস হয়েছে এই বিষয়টা ক্লিয়ার জি স্যার ক্যাপাসিটর যেখানেই থাকবে সেটাই মাইনাস ঠিক আছে এর পরেরটা হবে এই যে প্লাস দিলাম তারপরে তোমার z2 হবে কত বলো 30 প্লাস 30 আই এরপরে কি হবে ব্র্যাকেট ইনভার্স এরপরে এই প্লাস এই সাইনের প্লাস সূত্রের প্লাস দিলাম এরপর z3 কত হবে 50 এর ইনভার্স এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে হবে আবার ইনভার্স এইটাকে আরেকটা ব্র্যাকেট দিলে সুন্দর হবে তাই না এই যদি এখানে দুইটা ব্র্যাকেট দেই তাই এখান থেকে একটা ব্র্যাকেট খুঁজে দিতে হবে যদি তিনটা ব্র্যাকেট দিলে আমার অঙ্ক ভুল হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে আর সবসময় মনে রাখবা এখানে যে কয়টা ব্র্যাকেট আছে এখানেও সে কয়টা ব্র্যাকেট নেবে এইজন্য তুমি আগে তিনটা ব্র্যাকেট নিয়ে রাখবে ঠিক আছে এখন কাজ হচ্ছে আমার ক্যালকুলেটর বুঝিয়ে দাও ক্যালকুলেটর বুঝিয়ে দাও ওর মানগুলো ঠিক আছে কত আসছে দাম বলো 20.5 20.45 স্যার 54 সবার এক আসলে তখনই লিখবো এবারে দেখো এবারে পরের মানটা আনতে হলে কি করতে হবে শিফট দিয়ে সমান দিতে হবে কালো ক্যালকুলেটরে আর যারা যে আসো সে তোমার শিফট দিয়ে 2 তে দিবা 0.28 প্লাস 0.28 এই এটা কি এখন আগের মতো হয়ে গেছে না আগে তো এই সেই মানে পাইছিল এইখানে এই মানে যাই হোক এবার এর সাথে আই আসছে না আই লিখলাম প্লাস এখন দেখো একটু খেয়াল করো সবাই একটু খেয়াল করো বুঝছে তুমি ক্যালকুলেটর চাপো তো না চাপলে ওদের দিবা না চাপলে সমস্যা নাই কিন্তু ক্যালকুলেটর বসাই দেখা যাবে এখন দেখো এইটা কি আবার এটা হচ্ছে মোট আর এর মান এটা হচ্ছে মোট সমতুল্য রেজিস্ট্যান্স জি তখনই হবে যখন এটা 1 দিয়ে ভাগ দিব ভাগ তো দেওয়া হয়নি এখন না এইটা হচ্ছে কি আমার সমতুল্য রেজিস্ট্যান্সের মান না তাহলে এখানে বলছে যে সমতুল্য আরটি এই যে আরটি টার্মিনাল অফ রেজিস্ট্যান্স তাহলে আমি লিখব আরটি সমান সমান কত লিখব 54 এত ওহম ঠিক আছে এরপরে আরেকটা মান বলছে যে তোমার xt এখন xt কোনটা হবে xt 0.28 হ্যাঁ এই তো বুঝতে পারছো xt সমান সমান 0.28 i এত ওহম ঠিক আছে জি স্যার এখন এই zt আমার একটা অ্যানসার হবে না জি স্যার এই অ্যানসারটাকে আমি কি করব অলওয়েজ প্লাস রাখব এই পোলারে রাখব ঠিক আছে তাহলে পোলার ফর্মে নাও এটা পোলার ফর্মে নেওয়ার জন্য কি করতে হবে শিফট প্লাস দিতে হবে আগে মানে আর কোণ থিটা নিয়ে আসতে হবে শিফট প্লাসে দিলে আর কোণ থিটা আসছে এখন সমান সমানে দিলে একটা মান আসবে সমান সমান কত আসে 20.5 জেড টি সমান সমান 20.54
এরপরে আবার শিফট দিয়ে সমান সমান দিলে দ্বিতীয় মানটা দেখাবে 50 কত আসছে গণিত 0.78 ঠিক আছে তোমারে সূত্র করে কোণ আছে তো ঠিক আছে এখন দেখো এখানে যখন বের করছি এখান থেকে আমি কারেন্ট আপনার বের করতে পারি না আবার এখান থেকে আমি এই যে y এর মান b এর মান g এর মান এগুলো বের করতে পারি তাহলে আগে আমার y এর মানগুলো বের করে নিয়েই ভালো হয় জি স্যার তাহলে y এর মান বের করতে কি করতে হবে এই যে এটা আছে আমার ক্যালকুলেটর তো আছে এটা জাস্ট একটা ইনভার্স চাপ দিয়ে সমান সমান হিসেবে দেব ইনভার্স চাপ দিয়ে সমান সমান আর এখানে কিসে লিখব কি যে 1/zt সমান সমান y সমান সমান অথবা y সমান সমান 1/zt সমান সমান কত আসছে 0.048 তারপর কত আসছে মাইনাস 6.66 into 10 to the power minus 4 minus 4 তো 04 minus 04 আচ্ছা 4 4 একই কথা দশমিক না থাকলে হলো এরপর হবে i ঠিক আছে তাহলে এখন দেখো এইটার কিসের মান g এর মান g এর মান কন্ডাক্ট্যান্স অর্থাৎ এই 1/r এর মান আসছে এটা আর এইটা হচ্ছে কিসের মান b এর মান b এর মান নাকি সাসেপ্টেন্স এর মান তাহলে আমি লিখব যে b সমান সমান 6.66 into 10 to the power minus 4 i আর g সমান সমান লিখব 0.048 আচ্ছা এই দুটো একক হবে মোহ নাকি মোহ বুঝা গেছে তো জি স্যার এরপরে কি করব এখন আমি আই মানটা বের করতে পারি না আমার অলরেডি কিন্তু অ্যানসার যা যা চাইছে এর অর্ধেকেরও বেশি বের করা শেষ হয়ে গেছে স্যার এখন আমি আই মান বের করে নিই এখান থেকে আই সমান সমান কিভাবে বের করব v বাই z v মান হচ্ছে 240 আর ভাগ হচ্ছে তোমার z এর মান কত 20.54 কোণ হচ্ছে 0.78 সমান সমান আরো দুই একজন বলো 10.70 আরো দুই একজন বলো তোমার কথা আসছে এই পুরোটা কেটে দিয়ে করছি তো ও তুমি এই দুটোই করো তাহলে এইটা করো স্যার 11.68 তার মানে ঠিক আছে তোমার কত আসছে 10.70 তুমি 220 কেন দিবা 240 দিবা এবারে ট্যাক্সে লাকি নাম্বার 240 11.70 আর কোণ আসছে মাইনাস 0.78 আচ্ছা কোণ আসছে তো কোণ সহ আসছে না কোণ সারা মান আসছে কোণ সারা কোণে নিয়ে যাও কোণে আমার দরকার অ্যানসার সবসময় কোণের মান কোণে নিয়ে যাও অলওয়েজ অ্যানসার কোণের মান রাখবা শিফট প্লাস আবার কোণ মানে শিফট প্লাস মানে আর কোণ থিটা হ্যাঁ স্যার ওইটা বসাইছি স্যার কোণ সারা আছে 11.68 স্যার উপরেরটা এইটা 240 ভাগ এইটা তাতে কত আসছে 11.68 আর কোণ আসছে মাইনাস 0.78 কোণ তো আসে নাই স্যার শিফট দিয়ে আবার সমান সমান দাও ওই দুইটা মান একবারে ক্যালকুলেট দিবে ঠিক আছে 0.15 কেন আসবে না স্যার ঠিক আছে স্যার 0 এটা আসবে তো এইখানে যে কোণ থাকবে তার বিপরীত কোণ হবে এখানে সহজ কথা হইছে যে এখানে প্লাস থাকলে ওই কোণের মানই থাকবে শুধু মাইনাস হয়ে যাবে আর মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে এই হিসাব তুমি কোথাও ভুল হচ্ছে দেখো আবার আমার তো এরকম এটা ওখানে কি আছে গাধা আই আছে তুমি আইতে রাখবা আর কোন তিনটা রাখবা না স্যার आंसर সমান শিফট স্যার 0.1168 এবার পরের মানটা পাওয়ার জন্য আবার শিফট সমান -0.78 ঠিক আছে স্যার আমাদের স্যার 15 আসলো স্যার এবার ওই 15 এর সাথে কি আছে দেখো আই আছে না কোণ আছে তাহলে আমি কি আই দিয়ে রাখছি ওই দেখো কোণ আছে না আই আছে
সবসময় অ্যানসার সবসময় কোণে রাখতে হবে। স্যার এবার এটাকে কোণে নেব। শিফট দিয়ে প্লাস দিয়ে দিবা সবসময়। কোণ মানে হচ্ছে আর কোণ থিটা, আর আর কোণ থিটা মানে শিফট প্লাস, শিফট প্লাস। এবার সমান সমান দাও, শিফট প্লাস সমান আইসো শিফট প্লাস সমান সমান দিলাম স্যার, আবার সেই 11.6। আচ্ছা ওটাই আসুক। এবার পরে কোণের মান দরকার, এবার কোণের মান দিবা কিভাবে? আবার শিফট দিয়ে সমান দিবা, ঠিক আছে? অর্থাৎ তুমি একটা মান মানে একবার চাপ দিলে একটা মানের বেশি আসবে না, কখনোই তোমার দুইটা মান দিবে না। এখানে দুইটা মান না, একটা বাস্তব, একটা তোমার অতিভুজের মান, একটা হচ্ছে কৌণিক মান। একবারে তোমাকে কোনো ক্যালকুলেটর, ওই ক্যালকুলেটর ছাড়া, ইএস ছাড়া দিচ্ছে না কালো ক্যালকুলেটর। সুতরাং তোমার একবারে চাপ দিয়ে আনতে হবে এইটা, আবার শিফট চাপ দিয়ে সমান সমান দিলে তখন আবার আসবে কৌণিক মান, ঠিক আছে? আর অ্যানসার যদি কৌণিক মানে রাখতে চাও, মানে এই অতিভুজ, এটা হচ্ছে আর কোণ থিটা না, মানে অতিভুজের মান। এই অতিভুজের মানে নিতে হলে কি করতে হবে? শিফট দিয়ে প্লাস দিতে হবে, তাহলে আসবে আর কোণ থিটা। এবার সমান সমান দিলে এই আর এর মান আসবে, আবার শিফট দিয়ে সমান সমান দিলে থিটার মান আসবে, ঠিক আছে? এখন আবার কি দরকার? শুধু আমার দুইটা জিনিস আছে, পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর। আগে পাওয়ার ফ্যাক্টরটা বের করি। পাওয়ার ফ্যাক্টর সমান কি লিখবো? cos theta cos থিটা। থিটার মান কত লিখবো? এটার মান হচ্ছে 0.78 0.78। খালি শুধুমাত্র কারেন্টের থিটাটা লিখবো, ঠিক আছে? cos 0.78 সমান সমান 1 লেখা যায়, 0.9999 সামথিং আসবে। কত আসছে? আচ্ছা 0.99 লিখি, 0.999। এখন দেখো একটু খেলা আছে এখানে। এখানে এই কৌণিক মানটা কি আছে? মাইনাস। তাই এখন ল্যাগিং হবে না লিডিং হবে? ল্যাগিং। ক্লিয়ার তো এটা? কেন ল্যাগিং হইছে? হ্যাঁ, মাইনাস মানে নেগেটিভ, নেগেটিভ মানে সে পিছনে আছে, ঠিক আছে? কার থেকে পিছনে আছে এটা? স্যার ভোল্টেজ থেকে, ঠিক আছে? আচ্ছা এবার আমার অ্যাক্টিভ পাওয়ার দরকার। অ্যাক্টিভ সমান সমান অ্যাক্টিভ পাওয়ারের সূত্র কি বলো? অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সক্রিয় প্রকৃত পাওয়ার। অ্যাক্টিভ কথাটার অর্থ হচ্ছে প্রকৃত। প্রকৃত পাওয়ারের সূত্র কি? প্রকৃত মানে হচ্ছে ভূমি, ভূমি, ভূমিতে কে থাকে? পাওয়ার সমান সমান ভিআই cos theta ভিআই। এটা তো কমন, এটা তো ঠিক আছে। এখন আরেকটা তোমার কৌণিক মান আছে, যেহেতু সুতরাং কৌণিক মান হিসাব করতে হবে। তাহলে ভূমি থেকে আছে cos থিটা, লম্ব থেকে আছে sin থিটা। তাহলে এটা হবে আমার cos থিটা, কারণ অ্যাক্টিভ। cos থিটা সমান সমান 240 গুণ 11.66 গুণ 0.999 সমান সমান, এটা ক্যালকুলেশন করো কত আসে? স্যার অনেক আছে তো যত আসুক সব লাগবে। 2795 2795 দশমিক 0.60 এত ওয়াট। এখন এটাকে আমরা সবসময় কিলোওয়াটে রাখলেও হবে, না রাখলেও হবে। এখানে অ্যানসার লিখলেও চলবে। যদি কিলোওয়াটে নেই তাহলে 1000 দিয়ে ভাগ দিব, তখন হবে 2.8 কিলোওয়াট। 11 যে আইমান না, আইমান কত? 11.66। কোন থিটার মান? এই cos থিটার মধ্যে চলেই আসছে। এই এখানে এটার মধ্যে cos থিটার মান আসছে না, থিটার মান আসলে এজন্য ওটার দরকার নেই। 2.79 আচ্ছা আর কার কোনো প্রশ্ন? এই ভিডিওটা অফ করো, ভিডিও অফ করো।